একটা রাজনৈতিক দল ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি তাদের প্রার্থী ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই নির্বাচন এসছে, নির্বাচনের লড়াই হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ তার মতামত দান করেছে। আমরাও মুর্শিদাবাদের মানুষের প্রতি আস্থা রাখি, ভরসা রাখি, বিশ্বাস রাখি। তাদের দোয়া, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা নিয়ে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস 2024-এই 2021-এর পুনরাবৃত্তি হবে, এই আশা আমরা রাখতেই পারি। তাই কে কোথায় কার পার্টি কে ক্যান্ডিডেট হলো উনি আমাদের অত মাথা ব্যথা নেই। আমরা মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি। সরকার উন্নয়ন দিয়ে, পরিকাঠামোর সরকার পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কর্ত্রী হিসাবে, অভিভাবিকা হিসাবে এই বাংলাকে এগোচ্ছে, মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজেপি পার্টি, সিপিএম, কংগ্রেস তাদের দুই দোসর। এখন তারা কি করবে না করবে আমরা এখনই এই মুহূর্তে বলতে পারছি না। নিশ্চিতভাবে আমরা আমাদের বুথ স্তরের নেতৃত্ব, বুথের কর্মী থেকে জেলা নেতৃত্ব, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, তারা তাদের সম্পূর্ণ ফুল এফর্ট কাজে লাগিয়ে এবং সরকারের প্রত্যেকটি পরিষেবা মানুষের ঘরে পৌঁছে দিয়ে আজকে মুর্শিদাবাদকে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে যাওয়া জেলার তালিকায় ভুক্ত হয়েছে। যে নিশ্চিতভাবে এই মুর্শিদাবাদ জেলায় 3 জন তৃণমূলের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে জয়লাভ করবে।